মহারাজের মুখটা কেমন কেমন যেন লাগছে। কি আবার হলো? মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, আরে ও গোপালা মহারাজ। কে 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 আমার গোফের নাম নিয়ে ডাকলো? আমি আমি মহারাজ। ও মন্ত্রী, তা কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ আবার আমার গোপ নিয়ে টানাটানি কেন? টানাটানি কি আর করব মহারাজ, ও যে কেমন ঝুলে গেছে। তা ঝুলবে না? সবে তো গোপ, এবার দেখো না আর কত কি ঝোলে। কেন কেন ঝুলবে কেন? দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো না? হ্যাঁ, ওই দড়ি কোমরে বেঁধেই বসে থাকো। এদিকে এদিকে আমার মাথা চিন্তায় দুঃখে কষ্টে যে ঝুলে লাট হয়ে গেল, সেদিকে কোনো খেয়ালই নেই। আহা, না বললে তো জানতেই পারবো না, তো খেয়াল করব কি করে? তাহলে শোনো, দুপুরে প্রাসাদের গারদে গেছিলাম, তো সেখানে এ আমাদের কি হলো রে? এইভাবেই কি আমাদের পচে মরতে হবে? তাহলে আর উপায় বাকি। আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না। না শুনলে না তো সর্দার, এবার দেখেছো তো কি হলো? কতদিন বউকে দেখিনি। আর আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আহ, আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাতি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। দিন না মহারাজ, দিন না। চুপ চুপ, আহা, আহা, আর কাঁদে না। আরে আরে ধীরে বয়সে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না। আমাদের তাহলে ছেড়ে দিন। ছেড়ে দিন, বলছি ছেড়ে দিন না। এ তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ওহ, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো, তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে, তো ওদের ধরে আবার গারদে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করি পালায়, তখন ওদের ধরবো কেমন করে আবার? আপনি চলেন ডালে ডালে, আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ। বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো। কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি
ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ, বুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি? আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাবু, সকাল থেকে শুরু হয়েছে, একবার এটা করো একবার ওটা করো, আর মাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না? রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও। তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। হুম, এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো? গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস? না, তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন? না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। সর্দার, সর্দার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা তিনজন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। উফ, গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে কখন গোপাল বাইরে যায়। আর তখনই কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে?
আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে চিৎকার করে লোক জড়ো করতে হবে না। হুম, এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নামও গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও, তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি? কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে স্যার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইয়ে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অত ভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে তাহলে সর্দার, গুলটে, এই গুলটে, গুলটে দা, ও গুলটে দা, গুলটে। চল না দিদি, দেরি হয়ে যাবে, দাঁড়া না। গুলটে, গুলটে। কি রে, শান্তিতে একটু ঘুমো দাও দিদিরা। আর ঘুমাতে হবে না, এবার চলো। কোথায়? গোপাল দাদুর বাড়ি গল্প শুনতে। গোপাল দাদুর বাড়ি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? তা সেই কথাটা তো আগে বললেই পারতিস। চল চল, তাড়াতাড়ি চল। এই যে, দাঁড়া, আবার কি হলো? ন্যাপলাটাকে নিয়ে যাই। ন্যাপলা, হাই ন্যাপলা, আস্তে আস্তে চল চল, আমরা সবাই গোপাল দাদুর বাড়ি যাচ্ছি। চুপ, তোরা এগো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। কি গো গোপাল দাদু, খাওয়া হলো? আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আর খেতে হবে না, এবার শুরু করো তো তাড়াতাড়ি। ও গোপাল দাদু, একটা গল্প বলো না। আরে বলছি বলছি, একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি? সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? হুম হুম ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না,
কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য কি যেন কি যেন কি যেন জাহাপানা কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি। উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম? কি কি যেন কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। থামো। মহাভারত, মহাভারত, একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। থামো। হিন্দুদের মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? নবাবী মহাভারত। তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই। আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক। তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তো আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। ধুস ধুস, ধুস, উমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ, একটা কাজ করলে হয় না? কি কাজ? মহারাজ, আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু সাধু সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না 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 না, এ অসম্ভব, এ অসম্ভব। দূর দূর, একদম বাজে মতলব। আরে এটা একটা উপায় হলো। প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, একমাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। আহ, গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বলো। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এ যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত?
এই ব্যাপার। হাসছো? তুমি তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ। এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাতে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগেও উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডোবাবে না তো? তাহলে কিন্তু তোমারও বিপদ, আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না। আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন, আর খরচা বাবদ 5,000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ, মন্ত্রীমশাই শুনলেন তো? নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখব। সে কি 4 মাস তুমি রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না না না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো। মন্ত্রীমশাই, গোপালের রচনা কত দূর? খবর নিন, খবর নিন। নবাব তো ভীষণ তাড়া দিচ্ছেন, আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তাজা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই। তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো 1-2 মাস লাগবে মহারাজ, সঙ্গে আরো 1000-2 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ। কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? দিকে পয়েতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এই সব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিই। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল। এসব কি? বস্তা কেন? আগে এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত।
বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ। আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই। আহ, দারুণ দারুণ। আরে দেখ দেখ নাবলা দেখ, আমারগুলো কত বড় বড় হচ্ছে। আরে যে দেখ একবার, এইটা হলো বুদবুদ। মোটেই নয় গুলটে দাদা, দিদি আর ন্যাপটা দাদার গুলো তোমার চেয়ে অনেক বড় হচ্ছে। এই তুই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো পুচকে, তুই পুচকে পুচকা মতোই থাক বুঝলি। বড়দের ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কি ব্যাপার রে, হ্যাঁ? আজ সব খেলায় মেতেছিস দেখছি। আরে বাহ, সাবাঞ্জলির বুদবুদ! আরে ছোটবেলায় আমিও কি কম বুদবুদ উড়িয়েছি নাকি? গুটি, দে তো দেখি, আমিও ছাড়ি 2-4টে। এই নাও গোপাল দাদু, তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে ফুদে। হ্যাঁ, নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি, আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইলে ফুটি, নে নে তোর বুদবুদ চালা। কিরে গুলটে, কর কর, দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে চাও, তাড়াও গিয়ে, এই রাজসভার মধ্যে। না 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 গোপাল, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আরে না না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকমারকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে 1000 স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা! আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী! বলুন মহারাজ। একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি, বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে,
পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ হচ্ছে কাজ, হচ্ছে দারুণ। আবার কি কবরটা না না না, থাক 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 বুদবুদ থাক, বাবা থাক থাক বুদবুদ দৌড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার আর দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। উফ, আবারি, বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই। ওটা ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? হ্যাঁ? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে। এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই। সাবধানের তো মার নেই। কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? হ্যাঁ, তার বলতে মন্ত্রী মশাই। এতদিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ। সবই প্রায় শেষ। এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে। প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ কি একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেফাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন কখন হবে সেই প্রতিযোগিতা? হ্যাঁ, পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না। আমাদের পুরস্কার আটকায় কি? এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়।
চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রীমশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7। দেখলি দেখলি মন্ত্রীর এলেম, একটা বুদবুদকে 7 বার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রীমশাই, বাবা আপনি তো বেশ করিতকম্মা দেখছি। বটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার 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 তবে সভা কবি আপনি আসুন, আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সবার কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস ফুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, ধন্যবাদ ধন্যবাদ। আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে এবার গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়। আজ লেজে গোবরে হয়ে যাবি। আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? আহা, শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে হুররে, গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো হেরো। অতি সুন্দর, অতি সুন্দর গোপাল। তুমি তো কামাল করে দিয়েছো হে। বাবা 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 বাবা। বসো বসো বসো, তুমি বসো। সেনাপতি, এবার আপনি আসুন। শুরু করুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথাজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে? ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই, তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? হ্যাঁ, আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি, আমরা রাজি। রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভুম্বুল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য সামন্ত সেনাপতি সকলেই তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই, ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তাই
তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। আরে এসব কি? এতে কি হবে? মহারাজ একটু দেখে যান। নিন নিন, সবাই ফু দিন। বুদবুদ বুদবুদ ছুটছে, হ্যাঁ দেখো দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে, ভেবেছে বুদবুদ দেখিয়ে কম্বল সর্দারকে তাড়িয়ে দেবে। কম্বল সর্দারকে তাড়িয়ে দেবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, মারে পড়েছে, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কি ভয়ঙ্কর ব্যাপার! পালাও 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 সব, ওরে বাবা রে, মেরে ফেলবে রে। এই মরেছে, এই বুদবুদ করছে রে। কি করবো সর্দার? এই পালা পালা, জলদি পালা, পালাও, নয়। পালাও পালাও পালাও, এ গল্লাটা আর নয়। মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না। বেটারা সত্যি সত্যিই পালিয়েছে। রাজদূত, যাও যাও, ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ। রাজবিজ্ঞানী, ভাগ্যিস আপনি ছিলেন। আপনার উপস্থিত বুদ্ধিতে আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা, জয় রাজবৈজ্ঞানিকের জয়। না না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী, আসুন। এসো, গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বাদ। মহারাজ, সবাইয়ের বুদ্বুদে কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাইয়ের হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আয় 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 দাদু ভাইরা, আয় আয়। আমার পক্ষের জয়টা আমি তোদেরকে উৎসর্গ করছি। সেদিন তোরা যদি না বুদ্বুদ ওড়াতিস। জয় গোপাল ভাঁড়ের জয়।